বুকি ধরে কি শান্তি, বুকি ধরবো রে। ঘন্টা খানিক ধরে খোঁজাখুঁজি করার পরে একজন বলতেছে নাকি ওখানে স্যান্ডেল পাওয়া গেছে। আমরা 5-7 মিনিট খোঁজার পরে ওখানে ড্রেনের মধ্যে, ড্রেনটা প্রায় বছর দেড়েক মতন ওইখানে ওইভাবে নয় কাজ বন্ধ করতে হয়েছে, মানে ঘুরেতে হয়েছে, কাজ করে না। এটার জন্য ওই ড্রেনের যারা কাজ করতে তারাই দায়ী। আসলে আমার ভাগ্নে এলাকা 4 বছর বয়স ওখানে গিয়েছিল, ওখানে পড়ে গেছে। পড়ে যায় আমরা ঘন্টাখানিক পর খোঁজাখুঁজি পরে আনুমানিক 3টার দিকে পাইছি আমরা। আমার বাড়িতে গেল, আমার বাড়িতে যাই আমার দুই ছেলের সাথে খেলতেছিল। আমি খাওয়া দাওয়া করলাম, ওর বললাম খাওয়ার কথা, বলতেছে না খাবো না। বলার পরে আমি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 2:30 কি 2:45 দিকে বাড়ির থেকে বেরো চলে আইছি। ও তখনও ছিল এখানে, বাড়িতে ছিল, আমার ওখানে ছিল। পরে আমি চলে আইছি, আমার ছেলেরাও বাড়া চলে আইছে। তারপরে ও আসে মনে হয় এদিকে গেছে, এদিকে যাওয়ার পর ওই পানির ভিতরে পড়ে গেছে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এই ড্রেনের মনে হয় এই কুমারখালীর এই আশপাশে যতগুলো ড্রেনের কাজ করেছে বা করতেছে, সর্বপ্রথম এইখানে খনন করে আগে। হ্যাঁ, এই যেখানে পড়ছে এইখানে খনন করার পরে এইখানে গভীর হয়ে গেছে, প্রায় 1 মানুষ সমান পানি। এইখানে এইভাবে এরা ফেলায় রাখছে, অন্যদিকে কোনো কাজ করে বেড়াচ্ছে। আমি হচ্ছে প্রাইভেটে গেছিলাম, প্রাইভেটে আসার সময় এখন শুনছি আমার আব্বু ফোন দিছিল। ফোন দেওয়ার পরে কইলো কি ইফাদ হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতালতে। পরে আমি আসতেছি, এখন দেখি নয় আমার হচ্ছে ফুফতো ভাই যাচ্ছিল। পরে শুনলাম, পরে যা দেখি হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতালতে এখন হচ্ছে পরে ওই আসতি বলে ওই দিক যাতে বলে ওই হুজুরকে কিছু বলে বাইরে পড়ে গিয়েছিল। তো ছুটে বেড়াই, শুনছে নাকি ওই ড্রেনের ভিতরে যায় পড়ে গেছিল। এদিক ওদিক খুঁজে পাওয়া যায়নি, কেউ দেখেছে, ওখান থেকে তখন তুলে হাসপাতালে নিয়ে হয়েছে। বাচ্চাটা ওরা 3 ভাই হলে ছাগল নিয়ে যাচ্ছে, ওখানে খাওয়াতে গেছে। 2 ভাই ফিরে আসে, 1 ভাই ফিরে আসে না, ড্রেনে পড়ে গেছে। কেউ ওখানে যদি বলতো আমার অমুকজন পড়ে গেছে হ্যান ত্যান, তাহলে বাড়িতে আমরা ওখানে ছিলাম, আমরা যাই দেখতাম। কিন্তু ওরা বলিনি, ওরা যার যার মধ্যে শেষে চলে গেছে। পরে শুনতে হলো আমি বাড়ি চলে গেছে, পরে শুনতে হলাম ওই ছেলেটা পড়ে গেছে, মারা গেছে। প্রথম থেকে বাড়িতে চিল্লাচিল্লি শুনছে, এসে দেখি ওর মা হচ্ছে এখানে মানে ইয়ে করছে, হাত পা কান্নাকাটি করছে। তখন হচ্ছে এখানে যে মিস্ত্রি গুলো ছিল ওরা দৌড়ায় এসে খুঁজছে। ওর মা বলছে এর মধ্যেই পড়ে আছে, কিন্তু কেউ কেউ বলছে এর মধ্যে পড়েনি। তারপরে হচ্ছে মাঝখানেতে ওর হচ্ছে লাশটা তুলে ওঠে, তখনই আমরা বুঝতে পারছি মারা গেছে, তখনই ও নীল হয়ে গেছে। ওই বাচ্চাটা খেলতে খেলতে এসে বাচ্চা পানির ভিতর পড়ে যায়। 1 ঘন্টা পরে ওই বাচ্চার সবাই আত্মীয় স্বজন এসে বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে 5-7 জন নেমে পানির মধ্যে নেমে বাচ্চাটাকে ওই ডিবের মাঝখানে পাওয়া যায়। পানিতে পরে মৃত্যু হয়েছে, অর্থাৎ এই সংবাদটা পাইছে। তো এখানে একটা ড্রেনেজ ছিল, ড্রেনের মতো ছিল, ওইখানে পরে মারা গেছে। এটা সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিকভাবে আমার থানার সেকেন্ড অফিসার SI বিকাশকে ঘটনাস্থলে প্রেরণ করি। তো আমরা তার মৃতদেহ তালুক করছি। তবে অর্থাৎ যার ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যার ছেলে মানে যিনি পিতা, তারা যদি কোনো অভিযোগ দায়ের করেন বা কোনো কিছু আইনগত সহায়তা চান, আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।